This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর কাণ্ডের প্রতিবাদ পথে নেমে প্রতিবাদে নাগরিক সমাজ, রাজপথে বিদ্যুৎজনেরা সেই মিছিলের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা, যেখানে অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, শশী চক্রবর্তী তারা সামিল হয়েছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা, সামিল হয়েছেন সাধারণ মানুষ। আর সেই প্রতিবাদ মিছিল থেকে উঠছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আর এরই নাগরিক সমাজের মিছিল, অন্যদিকে প্রতিবাদ মিছিলে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও, সেই ছবিও আমরা দেখছি, সেই ছবিও যেরকম সামনে আসছে। আর এই মুহূর্তে নাগরিক সমাজের মিছিল, যেখান থেকে উঠছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, কি ছবি আরো বিস্তারিতভাবে জানাবেন প্রতিবাদ মিছিলের অবস্থান। মৌমিতা চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। মৌমিতা, নাগরিক সমাজের ডাকে এই মিছিল, প্রতিবাদ মিছিল, যেখানে সাধারণ মানুষ সামিল হয়েছেন, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা সামিল হয়েছেন, স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, কি ছবি আরো একটু বিস্তারিত দেখাও। কথা না বাড়িয়ে ছবি দেখাতে চাই, যেখানে দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই ধর্মতলা থেকে আর কিছুক্ষণের বিরক্ত কিন্তু এই মিছিল এসে পৌঁছেছে। এই ইতিমধ্যেই সেখানে বিভিন্ন রকম স্লোগান উঠেছে, নিজের সন্তানদের নিয়েও এসেছে এখানে মানুষ। এই মিছিলে তারা অংশ নিয়েছেন নানান স্তরের মানুষ, তারা এই মিছিলে অংশ নিয়েছেন এবং তাদের তরফ থেকে স্লোগান উঠেছে, তারা জাস্টিস চান এবং তারা বিভিন্ন রকম বক্তব্য স্লোগানে আজকে মুখরিত এই মিছিল। সেই ছবি দেখতে পাচ্ছ, সমস্ত প্রফেশনের মানুষ আজকের এই নাগরিক মিছিলে তারা অংশ নিয়েছেন। নাগরিক সমাজের ডাকে এই মিছিল, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই পদযাত্রা, এই প্রতিবাদ মিছিল, যেখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন বিদ্যুৎজনেরা তো বটেই, বহু সাধারণ মানুষ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে এই মিছিল থেকে। নাগরিক সমাজের ডাকে এই মিছিল, রাজপথে এই মিছিল এগিয়ে চলেছে, আপনারা সেই ছবি দেখছেন। মমিতা, বিদ্যুৎজনেরা রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, সাধারণ মানুষ তারাও এই প্রতিবাদ মিছিলে যোগদান করেছেন। নানান স্তরের, যেমনটা বলছিলাম যে মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন এবং কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে মেডিকেল ফ্যাটার্নিটির মানুষজন তারাও কিন্তু আজকের মিছিলে অংশ নিয়েছে। হ্যাঁ, আমাদের সব সাধারণ মানুষরা আজকে রাস্তায় নেমেছে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে। আমাদের একটাই দাবি, ন্যায় বিচার এবং দোষী বা যারা দোষী আছে তাদের একটা ইনভেস্টিগেশন হোক এবং উপযুক্ত শাস্তি হোক। দেখতে পাচ্ছ যে বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা আজকে অংশ নিয়েছেন। চিকিৎসকরা তারা সামিল হয়েছেন। ন্যায় বিচারের দাবিতে আপনারা প্রতিদিন প্রায় রাস্তায় নামছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন, কি মেসেজ? হ্যাঁ, এখনো তাই, একদমই তাই।
যে 24 দিন অতিবাহিত হতে চলল, অথচ সিবিআই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এখনো সুস্পষ্ট কোনো গতি প্রকৃতি উঠে এলো না। তাহলে আমরা সরাসরি রোগী পরিষেবার সাথে জড়িত। তাই আমাদের আবেদন যে অতি দ্রুততার সাথে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং রাজ্য সরকারের কাছেও প্যারালালি আবেদন যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে বা যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তাদেরকে যথাযোগ্য বিচার ব্যবস্থার মধ্যে এসে শাস্তি দিতে হবে। সেই জায়গা থেকে আমাদের দাবি সন্দীপ ঘোষ স্যারের অপসারণ এবং 14 তারিখের যে ভ্যান্ডালিজম হয়েছে তার দায় এবং সিটের তদন্ত প্রক্রিয়ায় যে গাফিলতি উঠে এসছে সেই জন্য সিপির পদত্যাগ এবং কলেজে কলেজে সুরক্ষা, তার সাথে সাথে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, এই আমাদের মূলত 5 দফা দাবি। দেখতে পাচ্ছ যে মিছিলের বহর কিন্তু রীতিমতো বড় এবং রাস্তায় রাস্তায় পেন্টিং চলছে, প্রতিবাদ জানাচ্ছেন মানুষ, যে যার মতো করে নিজের ভাষায় প্রতিবাদ লিখে দিচ্ছেন এবং শহরের রাজপথ কলেজ স্কোয়ার থেকে যে সমস্ত রুট ধরে এই মিছিল আজকে এসে উপস্থিত হয়েছে, সমস্ত জায়গায় সমস্ত স্তরের মানুষ তারা আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। একদমই মমিতা, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে, যেখানে নাগরিক সমাজের ডাকে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল, সেখানে বিত্তজনেরা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন এবং সাধারণ মানুষের উপস্থিতি, এবং এই প্রতিবাদ মিছিল থেকেই উঠছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। সেই ছবি যেরকম আপনারা দেখছেন, আরও একটি মিছিল যেটা রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা তারাও সেই একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন গোলবাগ থেকে নন্দন পর্যন্ত, তাদের মিছিল, এবং পাল্টা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন তারাও পথে নেমেছে। সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে অপরাধীদের ফাঁসির সাজার দাবি তুলেছেন তারা। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন তারাও পথে নেমেছেন। অপরাধীর আরজিকর কাণ্ডে অপরাধীদের ফাঁসির সাজার দাবি, সেই দাবি নিয়েই পথে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, রাজপথে 3টে মিছিল, নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল, রাজপথে বিদ্যুৎজনেরা, সাধারণ মানুষ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা, নাগরিক সমাজের মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। আমরা না পাবো, আমি সত্যি জানি না আলটিমেটলি জাস্টিস কি হবে না হবে। আমি সম্মান রেখেই বলছি আমি সত্যিই জানি না, আই এম রিয়েলি কনফিউজড। হ্যাঁ, আমি বারবার আগেও বলে এসেছি, এখনও বলেছি, কোনো হাফ ট্রুথ চাই না, ফুল ট্রুথ চাই, সম্পূর্ণ সত্যটা জানতে চাই। কারণ আমি একা জানতে চাই না, আমরা সকলে সেটা জানতে চাই। যদি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ সত্যটা মানুষের কাছে পরিষ্কার না হচ্ছে, মানুষের এই আন্দোলন, মানুষের এই আনরেস্ট থামবে না। মানসিকতার পরিবর্তনের জন্য সবচেয়ে আগে বাড়িতে নিজেদের মেয়েদের একদম নিজেদের জায়গা করে নিতে হবে এবং তাদের আর্থিক স্বাধীনতাটা ভীষণ প্রয়োজন। কারণ আর্থিকভাবে অন্য লোকের ওপর নির্ভরশীল হলে সেই স্বাধীনতা জারি করা যায় না। আমি বহুদিন আগে পরমাতে বলে গিয়েছি। এবার আমি বলছি যে সমস্ত স্কুলে এইগুলো শেখানো দরকার। আর এটা তো পিতৃতান্ত্রিক সমাজের চক্রান্ত। এইভাবেই তো মেয়েদের দাবি রাখে পিতৃতান্ত্রিক সমাজ। নাগরিক সমাজের মিছিল, আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই মিছিলে সামিল হয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং মিছিলে সামিল হয়েছেন বহু সাধারণ মানুষ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এই মিছিল থেকে উঠছে, প্রতিবাদ মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে। সেই স্লোগানে সাধারণ মানুষ যেরকম গলা মিলাচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বরা গলা মিলাচ্ছেন। প্রতিবাদ মিছিল, আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তি, আরজিকরের ঘটনার প্রতিবাদে ন্যায় বিচার চেয়ে এই মিছিল।
আমরা তিলোত্তমার ব্যানার, এই ব্যানারে এই প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়ে শেষ হওয়ার কথা ধর্মতলায়। ওই খাড়ার সামনে ঝুলছে, কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম, অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে, যারা কলকাতায় আমরা থাকি সবসময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ, এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ। সেখানে এরম একটা নির্মম ঘটনা ঘটেছে, ঘটতে পারে, এটা তো আর ওই মানে ফিউচার টেন্সে কথা বলে তো কোনো লাভ নেই। ঘটনাটা ঘটেছে এবং 23 দিন হয়ে গেল, সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না। মানসিকতার পরিবর্তন অনেক পরে। কর্তব্যরত অবস্থায় ডাক্তারের যদি সুরক্ষা না থাকে, আপনি ওয়ার্কিং আমি ওয়ার্কিং, আমার আপনার সুরক্ষা নেই, এটা বুঝতে হবে। এই ঘটনার যদি বিচার না হয়, প্রত্যেক দিন মহিলাদের উপর আক্রমণ হবে, কারণ লোকের কাছে একটা বার্তা যাবে যে আমাদের কেউ ধরতে পারবে না। এই ব্যবস্থাটা ভাঙতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।